হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে বেসিক্যালি কথা বলবো টায়ার জেল নিয়ে। আমার বাইকটা R15 ভার্সন 4, এটা 20,000 কিলোমিটার চলে গেছে। সো আমি 2000 কিলোমিটার পরে এটা টায়ার জেলটা ইউজ করা শুরু করছি। জেনারেলি টায়ার জেল ইউজ করা এভাবে ঠিক না, আর করলেও ভালোভাবে মেনটেন করতে হয়। যেমন পিছনের যে টায়ারটা, সামনে যে টায়ারটা, দুইটাই যখন আপনি জেল ইউজ করবেন তখন একটু ব্যালেন্সিংয়ে প্রবলেম হয়। অ্যান্ড এই ব্যালেন্সের জন্য অংশ কর্নারিং করতে, বাউলি দিয়ে চালাইতে, বেরোতে গেলে অনেক প্রবলেম হয়। বাট যারা ট্যুর করার ক্ষেত্রে এই জেলগুলো অনেক কার্যকরী। আমি যেহেতু খুব বেশি ট্যুর করা হয় আমার এই বাইকটা নিয়ে, যার জন্য আমি এটাতে জেল করছিলাম। তো 2000 কিলোমিটার পর থেকে আমি জেল করছি, অ্যান্ড আফটার 6 মান্থ প্রত্যেকটা জেলই আমি 2 চাকারই জেল আমি আবার ক্লিন করে আবার নতুন জেল ভরছি। সো এখন আমি টোটালি টায়ার জেল আর ইউজই করবো না, যেহেতু 20,000 হয়ে গেছে। আর কিছুদিন এটা চালিয়ে তারপরে টায়ারটাই চেঞ্জ করে ফেলবো। টায়ারের গ্রিপ এখনও মাশাআল্লাহ আছে, তো দেখি আর কয়েকদিন চালিয়ে এটা ফেলে দিব। তো চলেন টায়ার জেল কীভাবে ফেলে অ্যান্ড কীভাবে টায়ার জেল কী করা হয় এগুলো ডিটেলস আপনাদের দেখাই। লেটস গো। টায়ারের জেলটা চেঞ্জ করব, অনেক হয়েছে আর না। জেলটা 1 বছরের বেশি হয়ে গেছে, 6 মাস পর চেঞ্জ করা উচিত, বাট আমার 1 বছরের বেশি হয়ে গেছে। তো এটা চেঞ্জ করা লাগবে এখন। সামনে পিছনে দুইটাই চেঞ্জ করে ফেলবো। ও লুক এট দ্য শাইন। এটা কিন্তু লাইট জ্বলছে না, এটা সানলাইটে শাইন দিচ্ছে। তো 100 সেকশনের টায়ারটা আমি প্রবলি 110 লাগাবো, আর পিছনে 150 লাগাবো, একটু বাল্কি করব। বাট এরপরে সিএসটি লাগানোর প্ল্যান আছে। তো সিএসটি দেখি যদি স্টক সাইজ পাই তো ভালো, নাহলে একটু সাইজ বড়ই লাগাবো। এই একটা জিনিস দেখছেন, এটা কিন্তু ভালো। অনেকে রিমটা ডিরেক্ট খুলে, বাট এ হচ্ছে রাবার দিয়ে খুলছে আর কি। আপনারা সবাই এই রাবারটা লাগিয়ে খুলবেন যাতে রিমের ক্ষতি না হয়। টায়ার লাগানোর ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে যে অ্যারো চিহ্নটা থাকে, অ্যারো চিহ্নটা ফ্রন্টে থাকে। আর আরেকটা ভুল যেটা করে মানুষ, এই যে ইয়েলো পয়েন্ট, এটা নজেল বরাবর থাকবে, এই লাগাইছে ভুল করে আর কি। তো আমি আবার এটা ঠিক করে নিচ্ছি, এই যে নজেল বরাবর এই ইয়েলো পয়েন্টটা থাকবে, এটা একটু খেয়াল করে রাখবেন সবাই। আর কি এটা খেয়াল করছি, আপনারাও লাগানোর সময় একটু খেয়াল করে নেবেন। পিছনের টায়ারও জেল করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। এটারও সেম, খোলার সময়, লাগানোর সময় রাবার দিয়ে ভালো করে খোলা হচ্ছে যাতে রিমে দাগ না পড়ে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ অ্যারো চিহ্নটা দেখে লাগাবেন। অ্যান্ড ইয়েলো যে দাগটা, ওটা নজল বরাবর থাকবে। এটার অ্যারো চিহ্ন ওইখানে। টায়ার জেলটা সবসময় 6 মান্থ পর চেঞ্জ করা উচিত, বাট আমার আনফর্চুনেটলি 1 বছরের বেশি হয়ে গেছে। এটা ব্যস্ততার কারণে আর খেয়াল ছিল না। এখন অবস্থা একদম পাতলা হয়ে গেছে, জেলটা একদম হালুয়া টাইট। এটা একটা ওরকম নজল সোজাসুজি লাগানো হচ্ছে।